আসসালামু আলাইকুম। আমি সোহান খান আছি আপনাদের সাথে। সোহান ব্লগসে আপনাদের স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন। সঠিক নুলুস্তা হাতে পেয়েও, এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েও আপনি ভিসা কেন পাচ্ছেন না, আপনি কেন রিজেক্ট হয়ে যাচ্ছেন, সে বিষয়ে আজকে আলোচনা করব। তার আগে একটা কথা বলবো, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন, থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি দেখার পরে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সঠিক নুলুস্তা হাতে পাইছেন এবং সেই নুলুস্তাটি নিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য ভিএফএস গ্লোবালে আবেদন করেছেন এবং আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটও পড়ছে। এরপরে আপনি জানতে পারছেন আপনার ভিসা দিবে না, আপনার এটা ক্যান্সেল করে দিছে। এটা কেন? তারা বলতে চাই আপনার ডকুমেন্টস সঠিক নাই, আপনার মালিকের ডকুমেন্টস সঠিক নাই। সঠিক না থাকার কারণে আপনার এটা রিভোকা করে দিছে। রিভোকা কি? এটা ক্যান্সেল করে দিছে বা রিজেক্ট করে দিছে। আপনার নুলুস্তাটা যখন উঠছে, এই নুলুস্তাটা ওঠার পরে সঠিক হওয়ার পরেও ক্যান্সেল কেন করে দিয়েছে, এই প্রশ্ন আপনাদের মনে জাগতে পারে। আপনার নুলুস্তা সঠিক, কিন্তু ভিএফএস গ্লোবালে আপনার অ্যাপয়েন্টমেন্ট কেন দিছে বা ক্যান্সেল কেন হয়েছে? আপনাকে ভিএফএস গ্লোবাল এর জন্য অ্যাপয়েন্টমেন্ট দিছে, আপনার নুলুস্তা সঠিক ছিল এবং এই নুলুস্তা 10 থেকে 15 দিন পরে ক্যান্সেল হয়ে গেছে। তো ক্যান্সেল যখন হয়ে গেছে, তখন আপনার এম্বাসি থেকে বা ভিএফএস গ্লোবাল থেকে আপনার ভিসাও আর দেয় নাই, আপনাকে রিজেক্ট করছে। তো এর কারণগুলো, এই যে আপনার মালিকের ডকুমেন্টস সঠিক না থাকার কারণে, আপনার মালিকের কর্মীর প্রয়োজন 5 জন, সে আবেদন করে রাখছে 10 জনের জন্য এবং 10টা নুলুস্তা উঠছে। 10টা নুলুস্তা ওঠার পরে এই নুলুস্তাগুলো অনলাইন হয়ে যাওয়ার 3 থেকে 4 দিন পরে তাদের সাথে যোগাযোগ করে, মালিকের সাথে যোগাযোগ করে জানা যায় তার 10 জন লোকের প্রয়োজন নেই, 5 জন লোকের প্রয়োজন আছে। তো বাকি 5টা নুলুস্তা তো ক্যান্সেল হয়ে যাবে। তো এইভাবে ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো এইটা যদি নুলুস্তা ওঠার পরে অনলাইন হওয়ার আগে যদি তাদের সাথে যোগাযোগ করে জানতে পারতো যে তাদের 10 জন লোকের প্রয়োজন নাই, তাহলে আর এই নুলুস্তাগুলো অনলাইন করতো না এবং আপনাদের আর এই প্রতারণার হাতে পড়তে হইতো না। তো এই নুলুস্তা হাতে আপনারা যখন পাবেন, কিভাবে আপনারা বুঝবেন যে আপনার নুলুস্তা সঠিক হবে কিনা এবং আপনি ভিসা পাবেন কিনা? বন্ধুরা, এই ধরনের নুলুস্তা, এই যে ধরনের নুলুস্তাগুলা 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু ক্যান্সেল হয়ে যায়। তো আপনি নুলুস্তা হাতে পাইছেন, নুলুস্তা হাতে পেয়ে কিন্তু আবার মনে করেন না যে আপনি আসমানে তারা হাতে পাইছেন। আমরা অনেকেই মনে করি এটাই, যে একটা মালিকের নামে নুলুস্তা হাতে পাইছি মানে আমি নিশ্চিত ইতালি যাইতে পারবো। খুব কঠিন, ইতালি কিন্তু এত সহজ না। তো আপনি নুলুস্তাটা হাতে পাইছেন, আপনি হাতে পাওয়ার পরে 1 সপ্তাহ এবং 10 দিন অপেক্ষা করেন। 1 সপ্তাহ 10 দিন অপেক্ষা করার পরে তখন আপনি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য ভিএফএস গ্লোবালে আবেদন করেন। আপনার নুলুস্তা যদি ক্যান্সেল হওয়ার হয়, তাহলে এই 10-15 দিনের মধ্যে নুলুস্তা ক্যান্সেল হয়ে যাবে, আর আপনি অযথা আপনাকে আর ভিএফএস গ্লোবালে অপেক্ষায় থাকতে হবে না, বা আপনি রিজেক্ট হবেন না, বা আপনি এর আগে টাকা দিবেন না। নুলুস্তা হাতে পাওয়ার পরে 10 থেকে 15 দিন আপনি নিজের কাছে রাখেন, তারপরে আপনি ভিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করেন। আবেদন করার পরে সঠিকভাবে যদি আপনি ভিসা পেয়ে যান, তখন আপনি টাকা পরিশোধ করবেন। তা না হলে আপনি নুলুস্তা হাতে পেয়ে যদি টাকা দেন, তাহলে কিন্তু এইভাবে প্রতারণার শিকার হবেন। কারণ নুলুস্তা সঠিক, তারপরেও আপনি ভিসা পাবেন না, এই শুধুমাত্র ক্যান্সেল হয়ে যাওয়ার কারণে। তো আমার যে আইডিয়া, আমি যেটা বুঝতেছি, যে নুলুস্তা হাতে পাওয়ার পরে অবশ্যই 10-15 দিন অপেক্ষা করেন। অপেক্ষা করার পরে তারপরে আপনি ভিএফএস গ্লোবালে আবেদন করেন, তাহলে আপনি আর এই প্রতারণার শিকার হবেন না। তো এই ছিল আজকে আমার ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন এবং আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।